24 আওয়ার শুধুমাত্র ফিশকে খাবো। ওটা টেস্টি। এখানে বরুলি মাছটা খুবই ফেমাস। ভাত দিয়ে বরুলিটাকে মাখো করে, যাকে বলে দোলা পাকিয়ে। আমরা হলাম নর্থ বেঙ্গলের পাবলিক, আমাদের কাছে কিন্তু মাউন্টেন্সের কোনো রকম অভাব নেই। আমাদের কাছে যেই জিনিসটার অভাব সেটা হচ্ছে সমুদ্রের। এরকম একটা জায়গা আছে, বলবো না যে অভাব নেই, সেখানে ভ্যারাইটি টাইপের সমুদ্রের মতো যেরকম সি ফুডগুলো পাওয়া যায়, চিংড়ি, কাঁকড়া, তারপর ধরো আরও ভ্যারাইটি রকমের মাছ। তো আমি আজকে ডিসাইড করেছি যে আমি যেই জায়গাটায় যাব সেখানে গিয়ে 24 আওয়ার শুধুমাত্র ফিশকে খাবো। ওয়ান বাই দ্য ওয়ে, আমি আরএস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট। সো লেটস স্টার্ট। নাটক, খেলা, যেটাই বলো না কেন, শুরু হয়ে গেছে বস। এক্সাইটিং একটা ভ্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ট্রাভেল আনকাট। বর্ষা মুখর দিন, তাই চারিদিকটা পুরো গ্রিনারি, আর এটা দেখতে আমার খুব ভালো লাগে। আর আমার লেফট সাইডে রয়েছে এবার যেটা আসবে সেটা হচ্ছে তিস্তার জলটাকে যে বাদ দিয়ে রেখেছে ক্যানেলের, সেই তিস্তাই কিন্তু যাচ্ছে, মানে ক্যানেলের জল এটা আর কি। এইবার তো তোমরা বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি গাজলডোবার দিকে, কিন্তু গাজলডোবা যাওয়ার সময় সবসময় আমি লেফট সাইডের রাস্তাটা নিই, আজকে উপরের রাস্তাটা নিয়েছি। এটা হচ্ছে আমাদের ড্রিম প্রজেক্ট, যেটা বলতে পারো আমাদের মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, যেটাকে সিডনির মতো, অস্ট্রেলিয়ার সিডনির মতো ব্রিজটা করেছে। আর এটা দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে। ট্যুরিস্ট অ্যাট্রাকশনটা অলমোস্ট আরও ডাবল হয়ে গেছে এখানে। ভাই লোকজন যে হারে আসছে আর কি বলবো। আর তার মধ্যে বর্ষার পর যে রোদটা ওঠে, মানে ভারী বৃষ্টি, সেটা ভাই প্রচণ্ড গায়ে লাগে। কিন্তু আজকে পুরো ক্রেজি। দেখো, যারা এই গাজলডোবাতে আসবে তারা কিন্তু এই টেন্ডেম বাইসাইকেলটা, বাইরে থেকে যারা আসছো তারা তো চালাবেই। আমি এখানে এসে দুবার চালাচ্ছি এই নিয়ে। আগের বার একবার চালিয়েছিলাম, এবার একবার চালাচ্ছি। এবার দামটা একটু কমিয়ে দিয়েছে কারণ সাইকেলের কন্ডিশন খুব একটা ভালো না, রোদের প্রখর খুব বেশি। এটা চালাচ্ছি তার কারণ খাওয়ার আগে এক্সারসাইজ করে নিচ্ছি, যার ফলে খিদাটা বেশি জোরে পাবে আর কি। যাই হোক, আমি কাটি, আমি তো সিঙ্গেল মানুষ, একাই চালাই, পিছনে তো বসার কেউ নেই। তোমরা যদি কাউকে মানে গার্লফ্রেন্ড বা কাউকে নিয়ে আসো তাহলে পিছনে বসিয়ে নিবে, যদি চালাতে পারে সাইকেল। আমি যাই, টাটা। এটা কত? এটা 100 তাই হবে শুধু? শুরুটা আজকে কাঁকড়া দিয়ে করা যাচ্ছে। এই কাঁকড়াটার দাম ভাই 100 টাকা। ঠিক আছে, চলো এটাকে আগে ভেজে নেওয়া যাচ্ছে। এই কাঁটাগুলো যদি ধরে না, এই মাছটা বছর পর ভাই কাঁকড়া খাচ্ছে আজকে তো। ওই একই রকম টেস্ট। কাঁকড়া খাওয়ার মজাই হচ্ছে তার পাগুলো। বড় মাল খেতে খুবই লাগে। ওটা টেস্টি। এখানে তো এর সাথে মুখ পাওয়া যাবে না, তো আমার মত কোল্ড ড্রিঙ্ক। এটা কি সত্যি সমুদ্রের পাড় নাকি? না ভাই, যা রোদ আর এক ফোঁটাও সমুদ্রের মতো হাওয়া নেই, কিন্তু ফিলটা ওরকম, যেহেতু বর্ষাকালের তিস্তা নদী। একটা মাছ খাওয়ার পর আরেকটা মাছ খাচ্ছি না, যাতে আরেকটা মাছ ভালো করে সুষ্ঠুভাবে খেতে পারি, তাই মশলাটা কিনেছি।
এরপর গাজলডোবা থেকে বেরিয়ে লেফট সাইডে একটা রেস্টুরেন্টে ঢোকার চেষ্টা করি, মানে ঢুকছি আর কি, যার নাম বোরলি। কারণ এখানেই আমরা আজকে দুপুরের লাঞ্চটা করব। রাস্তাটা একটু টুকটাক খারাপ আছে, কিন্তু আজকে যে ফিশ চ্যালেঞ্জটা নিয়েছি এটা হচ্ছে তার সেকেন্ড ফেজ। আর এই ফেজেই আমি হচ্ছে আর একটা ফিশ আইটেম খাবো। সেটা কি খাবো সেটা তো প্রথমেই হয়তো তোমরা বুঝেই গেছো যে কি খাবো, কারণ নাম বোরলি, তাই খেতেও হবে আমাকে বোরলি। আর এই গাজলডোবাতে এসে যদি বোরলি মাছটা না ট্রাই করো তাহলে ভাই এখানে এসোই না, আমি বলবো। কারণ এখানকার বোরলি মাছটা নাকি খুব টেস্টি হয়। ভিতরের অ্যাম্বিয়েন্সটা, আমি প্রথমবার ঢুকছি, দুর্দান্ত। কিন্তু সাইডে আবার একটা পুকুরও আছে, দেখো গাইস। এই গাজলডোবার থেকে কিছুটা আগে, মানে গাজলডোবার ঢুকতেই ব্রিজটার কিছুটা আগেই একটা রেস্টুরেন্ট পড়বে, যেটা তোমরা রাইট সাইডে পেয়ে যাবে, যেটার নাম হচ্ছে বোরলি। এখানে আমি আজকে দুপুরের লাঞ্চটা করব। অবভিয়াসলি একটা ফিশ আইটেম তো তার মধ্যে ইনক্লুডিং থাকবেই। বোরলি যেহেতু, তার মানে মনে হচ্ছে যে এখানে বোরলি মাছটা খুবই ফেমাস, তাই সেটাও হয়তো এখানকার ডিলিশিয়াস হবে। জানি না, খাওয়ার পর ওপিনিয়ন দেবো, খাওয়ার আগে বলা যাবে না। আর স্টার্টিংটা তো করেছি কাঁকড়া খেয়ে, এন্ডিংটা কি দিয়ে করবো সেটাই জন্যই যে তোমরা ওয়েট করছো গাইস। চলো যাওয়া যাক ভিতরে। লাঞ্চ, বাহ, চালটা তো বেশ সুন্দর, লম্বা লম্বা চাল, কিন্তু দাম নিচ্ছে 60 টাকা। আর এটা হচ্ছে মিক্স ভেজ, যার মধ্যে মনে হচ্ছে হালকা পনির দেখা যাচ্ছে। ইয়েস, একটু মিক্স ভেজটা ট্রাই করে নিই। বানিয়েছে মিক্স ভেজটা, তার সাথে এবং গোল গোল বেগুনি টেস্ট হতে পারে। এখানকার সিগনেচার ডিশ দেখা যাক কতটা টেস্টি করেছে। এটা হচ্ছে বরুলির ঝাল। দেখা যাক হাউস দ্য টেস্ট গাইস। দেখে তো বেশ লোভনীয় লাগছে, খেতে কতটা লোভনীয় সেটা দেখা যাক। ভাত দিয়ে ওলটাকে মাখো মাখো করে, যাকে বলে দলা পাকিয়ে, ভাই এটাও বেশ ভালো খেতে হয়েছে। টমেটো দিয়েছে, যার জন্য একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা কিন্তু এটার মধ্যে পাচ্ছি। সর্বশেষে পাতটা শেষ করছি হচ্ছে কাঁচা আমের চাটনি দিয়ে। এখানকার খাওয়া গেলে কিন্তু প্রত্যেকটাই খুব ডিলিশিয়াস। দেখা যাক আমের চাটনিটা কীরকম করেছে, দেখতে খুব ঘন মনে হচ্ছে। এটাও সুপার ভাই। চ্যালেঞ্জটা কমপ্লিট করলে আজকে আমাকে বমি করেই বাড়ি ফিরতে হতো, জাস্ট বিকজ প্রথমে তো কাঁকড়া খেয়েছি, তারপরে বরুলি দিয়ে জমিয়ে মানে লাঞ্চটা করলাম, আর এরপর ভাই আর আমার পেটে জায়গা নেই। এখানেই ব্লগটাকে দিয়ে এন্ড করতে হবে। গাজলডোবা থেকে এখন পাহাড়ের অমাইক বিউটি দেখা যাচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড লাভ ইউ টু মাই অল সাবস্ক্রাইবার। বাই, সাবস্ক্রাইব করে যেও। আর একটা কথা ইম্পর্টেন্ট, একটু কমেন্ট করো। আগের বার আমি বলেছি আর তোমরা কমেন্ট করে দেখিয়েছো, আরও কমেন্ট করো, তাহলে বেশ মজা আর এনজয় লাগবে।